তোর সামনেই রিশাদকে উচিত শিক্ষা দিল গোলাম। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়া টাকার গোলাম নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার গোলাম নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্যই দীর্ঘদিন অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা। আর ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা। সবসময় চাইতো গোলামকে শেহজাদ খান রূপে দেখতে। গোলামি যে শেহজাদ সে বুঝতে পারুক, না হলে একের পর এক বিপদে পড়ছে গোলাম। এর মধ্যে গোলামকে মেরেছে রিশাদ। গোলাম অফিসে গেলে গোলামের কাছ থেকে পাসওয়ার্ড নিলে রিশাদ দেখতে পায় সুইস ব্যাংকে কোনো টাকাই নেই। এটা থেকে খুবই রেগে যায় রিশাদ। আর রিশাদ গোলামকে ধাক্কা দিয়ে বের করতে যায়। তখনই গোলাম সে ধাক্কা লেগে মাথায় প্রচন্ড আঘাত পায়। সহ্য করতে পারে না ফাতেমা। ফাতেমা গোলামের সেবা যত্ন করে। তখনই ফাতেমা জানতে চায় এটা কেমন করে হলো। তখনই গোলাম বলে সে আমাকে ধাক্কা দিয়ে রিশাদ ভাই এটা করেছে। কথা শুনে সাথে সাথে খুবই রেগে যায় ফাতেমা। এরই মধ্যে সেখানে রিতাজ চলে আসে। রিশাদ এসে গোলামকে প্রচন্ড মারতে থাকে। সহ্য করতে পারে না ফাতেমা। আর ফাতেমা যেভাবেই হোক না কেন রিশাদকে সে উচিত শিক্ষা দিবে। তাই তো ফাতেমা গোলামের সেই বডিগার্ডকে ফোন করে। বডিগার্ডকে ফোন করে জানায় যে আজকে শেহজাদকে ওরা মেরেছে। কথা শুনে খুবই রেগে যায় বডিগার্ড গুলো আর বলে আর কে মেরেছে, তো বড় সাহস হয় কি করে, তাই আসবো এক্ষুনি বলো। কিন্তু ফাতেমা বলে ওকে নিয়ে আসবো। এরপরে দেখা যায় রিশাদকে একটি জায়গায় নিয়ে আসে ফাতেমা। ফাতেমা রিশাদকে নিয়ে আসলে সাথে সাথে অনেক গাড়ি এবং বডিগার্ড বেরিয়ে আসে। রিশাদ এই বন্দুক তাক করে। এটা থেকে ভয় পেয়ে যায় রিশাদ। রিশাদ বলে এটা কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। ফাতেমা এটা কি হচ্ছে। তখনই ফাতেমা বলে শেহজাদের গায়ে হাত তুললে কি হতে পারে এবার তুমি হারে হারে বুঝবে। শেহজাদ এই শহরে সবচেয়ে বড় ধনী মানুষ। তার গায়ে হাত তোলার কেউ সাহস পায় না। তুমি তো সামান্য রিশাদ, তোকে মেরেছো, শাস্তি তোমাকে পেতে হবে। কথা শুনে ফাতেমার কাছে হাত জোর করে ক্ষমা চায় রিশাদ। রিশাদ এবার বুঝতে পারে কঠিন শাস্তি পেতে যাচ্ছে। এই মাঝে সেখানে চলে আসে ঋতু ও গোলাম। ঋতু ও গোলাম গাড়ি থেকে নেমে সবাইকে দেখে অবাক হয়ে যায়। গোলামের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এবারে গোলাম বন্দুক হাতে নিয়ে সেদিকে বন্দুক তাক করে আর বলে এত বড় সাহস, শেহজাদের গায়ে হাত তুলেছি, তোর খবর আছে। কথা শুনে অবাক হয়ে যায় ঋতু। ফাতেমা তো সবটাই বুঝতে পারছে। গোলাম আস্তে আস্তে শক্তি ফিরে পেতে যাচ্ছে। দুনিয়ার টাকার উন্নয়নের আগামী পর্বে এসবই আপনারা দেখতে পাবেন। দুনিয়ার টাকার উন্নয়নের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।